নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 31 জুলাই 2026 সাল এবং শুক্রবার। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যা পূর্বাভাস রয়েছে তাতে আগামী কয়েকদিন বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলতে পারে, তবে 4 তারিখ থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের কথা জানালেন আলিপুর আবহাওয়া দপ্তর। তো তাদের কি আপডেট রয়েছে সেটাই বেশিরভাগ করে আপনাদের জানানোর চেষ্টা করব। সঙ্গে ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিনে কী পূর্বাভাস দিচ্ছেন। দক্ষিণবঙ্গে নতুন নিম্নচাপ আসতে পারে, উত্তরবঙ্গ ভাসতে পারে, এই রয়েছে পূর্বাভাস। তো প্রথমেই আমরা যেটা দেখার চেষ্টা করছি যে সিস্টেমটা অর্থাৎ নিম্নচাপটা যেটা ডিপ ডিপ্রেশন আকারে গতকালও ছিল, সেটা আস্তে আস্তে শক্তি হারাবে এবং ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এমনটা সম্ভাবনা রয়েছে। তবে সেটা আস্তে আস্তে ভারতবর্ষের পশ্চিম উপকূলের দিকে এগিয়ে চলে যাচ্ছে, যার ফলে আজকেও বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে থাকছে। যেমন তেলেঙ্গানা রয়েছে, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, বিদর্ভ, সঙ্গে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, এই সমস্ত জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। ছত্তিশগড়ের দিকেও মাঝারি থেকে দু এক জায়গা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে বৃষ্টি কমতে চলেছে। এই রয়েছে যে নিম্নচাপটা ছিল তার পূর্বাভাস। এবং আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে এটা আরও শক্তি থেকে শক্তি হারাতে হারাতে ক্রমান্বয়ে নিঃশেষ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারছি আমরা। তবে 1 তারিখের দিকে যেটা দেখতে পাচ্ছি সেটা গুজরাটের দিকে চলে যাচ্ছে, তবে 2 তারিখের দিকে সেটা অনেকটাই শক্তি হারিয়ে ফেললেও সেটা আবার পশ্চিম থেকে উত্তরমুখী হয়ে এগোনোর সম্ভাবনা দেখা যাচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে সেটা পাকিস্তান সংলগ্ন জায়গা এবং সংলগ্ন ভারতবর্ষের দিকে সেটা নিঃশেষ হয়ে যেতে পারে। এই রয়েছে নিম্নচাপের যে পূর্বাভাসটা, সেটা আপনাদের জানিয়ে দিলাম রাজস্থান এবং সংলগ্ন পাকিস্তানের দিকে 2 আগস্ট তারিখের দিকে। এবার আমাদের জানতে হবে যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য কী পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিনে। তাতে যে পূর্বাভাসটা আমরা দেখতে পাচ্ছি, আজকে বৃষ্টিটা হবে মূলত ভারতবর্ষের পশ্চিম উপকূলের দিকে। তো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য এই পূর্বাভাস আজকে রয়েছে। কিছু কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা থাকছে। সেই জেলাগুলোর নাম রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব বর্ধমান জেলা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলা। এই জেলাগুলোর দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কিছুটা রয়েছে। অন্যান্য জেলাগুলোতেও কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়া মেদিনীপুর, সঙ্গে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোর ক্ষেত্রেও বলা হয়েছে যে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও হতে পারে। তবে উল্লেখযোগ্যভাবে কিন্তু সেরকম বৃষ্টি দেখা যাচ্ছে না। সঙ্গে সন্ধ্যা থেকে তো আকাশ পরিষ্কার থাকবে। ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেই পূর্বাভাস প্রধানত আমরা লক্ষ্য করতে পারছি। তাই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমতে চলেছে, এটাই লক্ষ্য করা যাচ্ছে। 1 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা আরও কমে যাচ্ছে। 1 তারিখ থেকে যা পূর্বাভাস, সেই বিক্ষিপ্ত বৃষ্টিটা কিছু কিছু নয়, প্রত্যেক জেলার কিছু কিছু জায়গায় হতে পারে। সঙ্গে 2 তারিখের দিকেও যা পূর্বাভাস, বিরাট কিছু বৃষ্টি হবে না পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে, বিক্ষিপ্ত বৃষ্টিটা হতে পারে। 3 তারিখও সেরকম একটা সম্ভাবনা থাকছে। 4 তারিখ থেকে ওয়েদার অফিস বলেছেন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে শুধু তাই নয়, ভারী বৃষ্টির সম্ভাবনা। এটা লেটেস্ট আপডেট থেকে জানা যাচ্ছে। কোন কোন জেলাগুলোতে হতে পারে তার মধ্যে রয়েছে উত্তর দক্ষিণ 24 পরগনা রয়েছে। সঙ্গে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা রয়েছে। সঙ্গে বর্ধমানের কোনো কোনো জায়গায় হতে পারে এমন একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারা যাচ্ছে। তবে সারা দক্ষিণবঙ্গ জুড়ে আবার অধিকাংশ জায়গায় বৃষ্টিটা বাড়বে, সেটা 4 আগস্ট তারিখ থেকে, অর্থাৎ আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে। এই রয়েছে দক্ষিণবঙ্গের জন্য একটা ভালো খবর যে 4 তারিখ থেকে আবার বৃষ্টি বাড়বে। 5 তারিখের দিকেও বৃষ্টি বাড়ার সম্ভাবনা, 5 তারিখেও বৃষ্টি বাড়তে পারে। মূলত কিছু কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে, 2-1 পশলা একটু ভারী হতে পারে। তো আমরা কি দেখতে পাচ্ছি সেটা অবশ্যই আপনাদের জানাবো। যেটা মূলত পাওয়া যাচ্ছে 4 এবং 5 তারিখ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। প্রত্যেকটা জেলার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বলা হয়েছে পূর্ব বর্ধমান, 24 পরগনা, এছাড়া নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দিকে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। সম্ভাবনা বিরাট যে তা নয়, তবে বেশ কিছুটা সম্ভাবনা রয়েছে। 6 এবং 7 তারিখের দিকের যা খবর রয়েছে, বিক্ষিপ্ত বৃষ্টি বেশ কিছু কিছু জায়গাতে চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, পশ্চিম দিকের জেলাগুলোতে সম্ভাবনা বেশি। ঝাড়খণ্ডে বৃষ্টিটা বাড়তে পারে মূলত 6 তারিখ রাত থেকে। ধানবাদ, জামশেদপুর, দুমকা, দেওঘর, এই সমস্ত জায়গাতে বাড়বে। এবং বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা থাকছে। তো প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি হতে পারে। তো আমরা একটা দেখেছিলাম যে নিম্নচাপ তৈরির সম্ভাবনা ছিল। তো বর্তমানের যে আপডেট আমরা পাচ্ছি, নিম্নচাপের এখানে আপডেটটা সেইভাবে পাওয়া যাচ্ছে না। তবে একটা ঘূর্ণাবর্ত তৈরি থেকে নিম্নচাপের সম্ভাবনা কিন্তু এখনও রয়েছে। তা থেকে আবার 10-11 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিছুটা বৃষ্টি অবশ্যই ফিরতে পারে।
বিশেষ করে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, মূলত বাংলাদেশ এবং ভারতবর্ষের ত্রিপুরার দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি পরিমাণে রয়েছে। তবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোর দিকেও মূলত 10-11 তারিখে বেশ ভারী বৃষ্টি হতে পারে। আর 12 তারিখের দিকের যা খবর, বিশেষ করে 11 তারিখ শেষ রাত, যেটা 12 তারিখ পড়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এই নিম্নচাপের জন্য, নতুন নিম্নচাপের জন্য আবার কিন্তু বেশ মাঝারি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এই আপডেট আমরা পাচ্ছি। আপডেট মিলছে না ঠিক কথাই, কিন্তু নতুন আপডেটগুলো প্রত্যেকেরই জেনে রাখা প্রয়োজন, কারণ এই আপডেটগুলো কিন্তু দেখা যাচ্ছে এবং আবহাওয়া দপ্তরও বেশ কিছুটা জানিয়েছেন, যেটা আপনাদের আগের আপডেটগুলো বললাম। বাংলাদেশের দিকে প্রবল বৃষ্টি হতে পারে, সম্ভাবনা রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলোর দিকে। সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সেই পূর্বাভাস 11 এবং 12 আগস্ট তারিখে এরকম একটা সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। 13 তারিখের দিকে যা খবর রয়েছে, নিম্নচাপটা আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে চলে যাবে, যার ফলে পশ্চিম দিকের জেলাগুলোতে কিছুটা বৃষ্টি হতে পারে, বিশেষ করে 12 তারিখ 13 তারিখের দিকে। এই রয়েছে নিম্নচাপের জন্য দক্ষিণবঙ্গের আপডেট। এবার সরাসরি আপনাদের জানিয়ে দেব উত্তরবঙ্গের পরিস্থিতি খুবই খারাপ রয়েছে। উত্তরবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, বিশেষ করে আজকে রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলো থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দেখতেই পাচ্ছেন। এছাড়া রয়েছে উত্তর দিনাজপুর মাঝারি থেকে 2-1 জায়গা ভারী, আসামেও রয়েছে অরেঞ্জ অ্যালার্ট। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং আসামে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, ভারী থেকে 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টির চান্স বা সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের রংপুরের দিকেও সেরকম একটা সম্ভাবনা রয়েছে। তো 1 তারিখের দিকে দেখার চেষ্টা করব। 1 তারিখে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে যথেষ্ট, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে অরেঞ্জ অ্যালার্ট, বাকি জেলাগুলোতে মাঝারি থেকে 2-1 জায়গা ভারী। মালদহ, দক্ষিণ দিনাজপুরও কিছুটা কম বৃষ্টি হলেও সেখানে বৃষ্টি চলবে। আসাম, মেঘালয় বৃষ্টি চলবে, অরুণাচল প্রদেশেও বৃষ্টি চলবে। 2 তারিখ থেকে প্রবল বৃষ্টি, অরেঞ্জ অ্যালার্ট দক্ষিণবঙ্গে নেই একদম, কোনো দিনই এখনও পর্যন্ত যা 5-6 দিনের আপডেট রয়েছে নেই, কিন্তু উত্তরবঙ্গে 5টি জেলাতে অরেঞ্জ অ্যালার্টের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 2 তারিখ থেকে বৃষ্টিটা বাড়বে। 3 তারিখ 4 তারিখের দিকে অরেঞ্জ অ্যালার্টের পরিমাণ আরও বাড়বে। 4 তারিখের দিকে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি চলবে। তো 2 তারিখের দিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই দুটো জেলার দিকে অরেঞ্জ অ্যালার্ট, বাকি জেলাগুলোতে ইয়েলো অ্যালার্ট। মাঝারি থেকে 2-1 জায়গায় ভারী বৃষ্টিটা থাকছে। উত্তর দিনাজপুরেও মাঝারি থেকে 2-1 জায়গা ভারী, মালদা, দক্ষিণ দিনাজপুরে অধিকাংশ জায়গায় বৃষ্টি। আর 3 তারিখের দিকেও উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রবল বৃষ্টির সঙ্গে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর 4 তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে অতি প্রবল বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার প্রত্যেকটা ওপরের 5টি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এখানেও ভারী বৃষ্টি হতে পারে। এর লাগোয়া জেলা দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদে হতে পারে ভারী বৃষ্টি, এমনটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তাই যা আপডেট আমরা পাচ্ছি, 4 তারিখ 5 তারিখ বৃষ্টিটা অতি প্রবলভাবে বাড়বে। একদিকে রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা, বাংলাদেশের রংপুর, সিলেট, ময়মনসিংহ, ভারতবর্ষের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এই জোনগুলোতে অতি প্রবল বৃষ্টি হতে পারে। এখনও পর্যন্ত এরকম একটা তথ্য আমরা পাচ্ছি। তো 7 তারিখের পর উত্তরবঙ্গের জেলাগুলোতে আস্তে আস্তে বৃষ্টি কমবে, এই রয়েছে তথ্য। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।